মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশ জুড়ে পেট্রোপণ্যের ঘাটতি জেরে চরম সংকটে পড়েছেন আরামবাগের সাধারণ মানুষ। গত প্রায় এক সপ্তাহ আগে রান্নার গ্যাস বুকিং করেও সিলিন্ডার পাচ্ছেন না বহু গ্রাহক। ফলে প্রতিদিনই আরামবাগের ইন্ডিয়ান গ্যাস অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শত শত মানুষকে। বুধবার ভোর 6:30 থেকে খালি সিলিন্ডার হাতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে। শুধু সাধারণ নাগরিকই নন, এই দীর্ঘ লাইনে রয়েছেন প্রাক্তন সেনাকর্মী, পুলিশ কর্মী এবং বহু অসুস্থ বৃদ্ধ ও বৃদ্ধারাও। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও অনেকের কপালে জুটছে না গ্যাস সিলিন্ডার। এতে চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্যাস অফিসের আধিকারিকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা সমস্যার কথা স্বীকার করেছেন। তাদের দাবি, গত কয়েকদিন ধরে সার্ভারের ত্রুটির কারণে বুকিং প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কাঁচা মালের ঘাটতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সিলিন্ডার সরবরাহ কমে গেছে। গ্যাস অফিসের কর্মীরা জানিয়েছেন, যতক্ষণ স্টকে সিলিন্ডার থাকবে ততক্ষণ অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের দেওয়া হবে। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আরামবাগের মানুষের একটাই প্রশ্ন, এই সংকট কবে কাটবে এবং কবে স্বাভাবিক হবে রান্নার গ্যাসের দাম। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। দুদিন সাপ্লাই ছিল না, আজকে লোড এসেছে, কিন্তু আমাদের আইওসির যে সফটওয়্যারে আমাদের কাজ হয় সেই সফটওয়্যার স্লো আছে, কাজ করছে না, সফটওয়্যার খুলছে না। এসডিএমএস এ আমরা কোনো কাজ করতে পারছি না। এখানে ওর জন্য কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করলে ওনারা অবশ্যই গ্যাস পাবেন, যেহেতু আজকে সাপ্লাই আছে। 5 দিন 6 দিন ধরে যারা বুক করেছে তাদের যাচ্ছে না। আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির আজকে 4 তারিখ 5 তারিখের মাল ডেলিভারি হচ্ছে। এটা কি দীর্ঘ 4-5 দিন ধরেই প্রবলেম হচ্ছে না? আমার চলছে হচ্ছে 3 তারিখ থেকে সাপ্লাইয়ের প্রবলেম চলছে। সাপ্লাইয়ের প্রবলেম যেটা বলছেন আপনি, যে দেশে যে যুদ্ধ পরিস্থিতি, ওই পরিস্থিতির জন্যই এটা এসে দাঁড়িয়েছে। আগে তো আজকে বুকিং করলে কালকেই পেয়ে যেত, তখন গ্যাসের কোনো সমস্যা ছিল না। আর মানুষের মনেও একটা প্যানিক বুকিং চলছে, যিনি আজকে বুক করছেন আবার মাল পেয়েই আবার সাথে সাথেই বুক করে দিচ্ছিলেন। এখন সেটা আইওসি 25 দিনের এক্সটেনশন করেছে, মানে সিলিন্ডার ডেলিভারি পাওয়া থেকে 25 দিন পর আবার বুকিং করতে পারবেন। বিশ্বে যুদ্ধের পরিস্থিতির কারণেই এইটা অসম্ভব হয়ে উঠেছে মাল সাপ্লাইটা। আমার নাম মানসী মন্ডল। যে আপনারা যে গ্যাস অফিসে রয়েছেন, ইন্ডিয়ান গ্যাস এজেন্সি আপনারা রয়েছেন, আপনাদের কাছে নিশ্চিত খবর আছে যে ভবিষ্যতে যে গ্যাস কতটা সরবরাহ করতে পারবে? কোনো খবর নেই, মানে আরো প্রবলেম হতে পারে। আমরা তো আমাদের চাহিদা মতো পাচ্ছি না, আমরা তো সাপ্লাই দিতে পারছি না। আমাদের কাছে আসলে তারপর তো আমরা সাপ্লাই দেবো। এই সিলিন্ডার তো আর এখান থেকে ভরাই হচ্ছে না, প্ল্যান্ট থেকে আসলে তবে আমরা দিতে পারি। গ্যাসের দাম বেড়েছে, এরপরে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে? ওটা বলতে পারবো না, ওটা তো আইওসির ব্যাপার, গভর্নমেন্ট নিশ্চিত করবে। আমি এসছি সকাল 9টায়। আমার হচ্ছে আগে আমি কার্ডে থাকতাম বাড়িতে, আবার এখন আমার অসুবিধার জন্য, কোমর পায়ের সমস্যার জন্য এখন আমি আরামবাগে আছি। কিন্তু আমার একটাই সিলিন্ডার, কিন্তু আমি গ্যাস পাচ্ছি না, আরামবাগে রান্নাও করতে পারছি না। এবার আমার স্বামীরও হার্টের প্রবলেম, এবার রান্নারও আমার প্রচুর অসুবিধে হচ্ছে। আমার নাম শিপ্রা রানা, আমার বাড়ি হচ্ছে কাষ্টতলী। গণপতি গ্যাস। আমি এখানে ঢুকেছি তখন 7:15-20 ঢুকেছি, এখনো পর্যন্ত এ হয়নি। সার্ভারের লিংক নেই? হ্যাঁ, সার্ভারের লিঙ্ক, ওদের লিঙ্ক নেই, ওরা ওদের মেশিনের ব্যাপার ওনাদের। হ্যাঁ, ব্লক করা। আজকেই বুক করেছি। আমার নাম সুকুমার কুন্ডু, এক্স পুলিশ ড্রাইভার। একটা মানে বাই প্রেসার ক্রিয়েট হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনার সার্ভারের প্রবলেম শুধু বলছেন। 9:30 থেকে অনলি 4 জনে হয়েছে। এখন বসে আছে, অসুস্থ শরীর, বাড়িতে গ্যাস তো লাগবেই, সেই অবস্থায় এখন এই চলছে। দেখি কি হয়। আমি বুক করেছি গত 3 দিন আগে।
গ্যাস বুক করলে কদিনের মধ্যে দিতে হবে? আগে আপনার ওই সেদিনে দিয়ে দিত, এরকম একদিনের মধ্যে দিয়ে দিত। আচ্ছা, যে বিশ্বে যে যুদ্ধের পরিস্থিতি, সেই যুদ্ধের পরিস্থিতির জন্য দেশের খবর নিশ্চিত রাখেন যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে অবশ্যই। বা গ্যাস পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, সারা বিশ্বে গ্যাসের ক্রাইসিস, সেই জন্য কি এখানে ক্রাইসিস মনে হচ্ছে? আর সেটা তো একটা হতে পারে। গ্যাস আপনার এসেছে, আমি গত সোমবার থেকে আসছি, এবার যে ডেলিভারি মানে বাড়িতে গ্যাস দেন, তিনি বললেন ওখানে চলে যান, গ্যাস পেয়ে যাবেন। সেটা তো একটা সমস্যা আছে। আপনার বাড়ি বাড়ি আরামবাগ, কোটপাড়া, নাম? কাজী আব্দুল নাসিম।